আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইয়ারা আপুরা কেমন আছেন? আমি সাদ্দাম হোসেন, আপনাদের দোয়া আছি ভালো। আপনাদের সামনে নতুন একটি ছাদের ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আমি রাজমিস্ত্রি কাজ করি, একজন রড মিস্ত্রি। ভালো রড মিস্ত্রি না, তারপরও আপনাদের দোয়ায় টুকটাক যাই পারি। এই ছাদটা বান্ধি কমপ্লিট করলাম। ছাদটা কীভাবে বাঁধছি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। এই ছাদটা হলো ডবল জালি, এটা ডোয়িংয়ে আছে। ডবল জালি মানে কোনো ক্যারেং নাই, ফুকুট নাই। ডবল জালি দিয়ে শার্টটা কীভাবে বাঁধছি, বাঁধার ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আসলে শার্টটা বাঁধার সঠিক নিয়মটা কীভাবে, ডবল জালিগুলো আমরা কীভাবে বাঁধি। তো শার্টটা বাঁধা ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আসলে অনেকেই ছাদ বাঁধার সঠিক নিয়মটা জানে না। ছাদের রডগুলো কীভাবে হালান লাগে, কীভাবে ছাদ বাঁধা লাগে, বহুত মিস্ত্রিরা এগুলো জানে না। দেখেন আমি কীভাবে ছাদটা কাজটা করলাম। এটা হলো ড্রয়িং অনুযায়ী কাজ হয়েছে। আসলে ইঞ্জিনিয়ারে চেক দিব, চেক দেওয়ার পরে যায় ডালাই। এই দেশে প্রত্যেকটা কাজে ড্রয়িং অনুযায়ী হয়, মুখস্থ কোনো কাজ নাই। তো আমার এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে কাজটা কেমন হয়েছে। আসলে ছাদটা যে আমি বাঁধছি ড্রয়িং অনুযায়ী অবশ্যই বরাবর হয়েছে কি না এটাও জানাবেন। আর আরেকটা বিষয় হলো দেখছেন ফাঁদগুলো কীভাবে মারছি। এই ফাঁদগুলো আসলে আগে মাইরা দেওয়ার কারণ হলো পরে ডবল জালি হালাইলে দুই জালির উপরে ফাঁদগুলো মারা যায় না। এই ফাঁদগুলো দিয়ে সাইডে টানা দেওয়ার জন্য, কারণ এটা অটোমেটিক ফাম্পে ডালাই হইব। আর ছাদ এক জালি বান্ধি সবসময় কুর্সি দিয়ে দিবেন। আমি এই ছাদটার ভিতরে এই কাজটাই করছি, এক জালি বান্ধি কুর্সি দিয়ে দিছি। কুর্সি দেওয়ার পরে দুই জালি ফেলাই দিছি, বান্ধতেও সুবিধা, পরে কুর্সিগুলো ঢুকাইতে কোনো সমস্যা হয় না। এই চান সামান্য গদুর বান্ধার বাকি রয়েছে, আমার বাইরে বাঁধতে আছে। খোরশেদে স্বপন ভাইয়ে কীভাবে বাঁধতে আছে, এই দেশে কীভাবে হুঁক দিয়ে ছাদ বাঁধে দেখেন। ছাদ বাঁধাটা মোটামুটি কমপ্লিট। কালকে কারেন্টের কাজ করব। কারেন্টের কাজ করার পরে পরবর্তীতে ইঞ্জিনিয়ার এসে চেক করি, ওর পরে ফেফা দিলি, ওর পরে যাই ডালাই। আসলে ছাদের ভিডিওটা করি ভাই, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার কাজ হইলো ছাদ বাঁধা, সেন্টারিং করা। তো এই ছাদের সেন্টারিংয়ের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে আপনারা অনেকে জানি অবশ্যই ত্যক্ত হয়ে যান আমার এই ভিডিওগুলো দেখে। তো ভাই কিছু করার নাই, কারণ আমার কাজে এটা, এই কারণে আমি অন্য ভিডিও দিতে পারি না। এই কাজের ভিডিওগুলো আপনাদের সামনে একটু তুলে ধরে আপনারা একটু দেখবেন, ভালোবাসা দিবেন সামনের দিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমরা বিদেশে কিভাবে রডের কাজ করি এই কাজের ভিডিওগুলো আসলে তুলে ধরি একমাত্রই সঠিক নিয়মটা, রডের কাজের সঠিক নিয়মটা, কীভাবে রডগুলো ছাদের রডগুলো ফালান লাগে, বাঁধা লাগে, লং বার কীভাবে ফালান লাগে, শর্ট বার কীভাবে ফালান লাগে। অনেকে এই জিনিসটা বোঝে না, লং বার শর্ট বার হিসাবটা। তো আমার এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই আপনারা দেখবেন কীভাবে আমি ছাদটা ফালাইছি। যদি আপনাদের আমারটা দেখে যদি কেউ এইভাবে ফালাইতে চান পারবেন, কোনো সমস্যা নেই। কারণ সবসময় ছাদের হিসাবটা যদি ইঞ্জিনিয়ারে চেক দেয়, ছাদে ইঞ্জিনিয়ার আসবে, অবশ্যই সেই ছাদগুলো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে, নাহলে পরবর্তীতে খোলা লাগে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাদ্দাম হোসেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যে ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাদ্দাম হোসেন ইউটিউব চ্যানেল, ছোট্ট একটা চ্যানেল, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ।